হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো এখানে বেসনের নুন, খাবার সোডা, জোয়ান দিয়ে দিয়েছে, আর আদা আর লঙ্কা কুচনো রাখা আছে, আর তার সাথে রসুন কুচি মিক্স করে দিল। তো আজ সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছিল, প্রায় 2 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। তো আজ সকাল সকাল ইচ্ছে হলো সবারই একটু গরম গরম চপ খাবার। তো এই যে চপের জন্য মশলা রেডি হচ্ছে। সরষের তেলের মধ্যে আদা, লঙ্কা আর রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছে। তার মধ্যে দিল মেথি পাতা, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে পরে ভালো করে ভেজে নিচ্ছে। বৃষ্টি ভিজে সকালে এই গরম গরম চপ আর মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের বাঙালিদের এই নাস্তাটা তো খুবই প্রিয়, তাই আজ ওটাই আমাদের সবারই ইচ্ছে হলো খাবার। আমার কাকিমা বানাচ্ছে। ভালো করে মশলাটা কষে নিচ্ছে, তাতে টেস্টটা খুব ভালো লাগবে। যতক্ষণ মশলাটা কষাচ্ছে ভালোভাবে, ততক্ষণ সেদ্ধ আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছে। আর কিছু বাদাম ভেজে রেখেছিল, সেগুলো চোখাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে। এখানে মশলা প্রায় কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে বাদাম, ভেজে রাখা বাদাম, আর তারপর ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবে। বাদাম দিলে একটু চপটা খেতে ভালো লাগে। বাদাম আর ম্যাশ করা আলুগুলো দিয়ে পরে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হতে দেবে। এই আলুর পুরটাই খেতে খুব টেস্ট লাগে। তো কাকিমা একটু আমাকে দিয়ে দিল, খেয়ে দেখলাম নুন ঝালটা বেশ ভালোই হয়েছে। এরপর ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। ভালো বেসনটা যত ভালোভাবে এইভাবে ফেটবে তত ভালো চপগুলো ফুলবে। তো ব্যাটার আমাদের পুরো রেডি। এরপর আলুগুলো চপের শেপে তৈরি করে নিচ্ছে, যে গোল গোল যেরকম চপের শেপ হয় সেই রকমই। আমাদের তেল গরম হয়ে গেছে, এরপর বেসনে দিয়ে তারপর চপগুলো ভেজে নিচ্ছে ভালো করে লাল লাল করে। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিল। আর আমাদের গরম গরম লাল লাল চপ পুরো রেডি নাস্তার জন্য। তো আমাদের আজকের সকালের নাস্তা হলো চপ আর মুড়ি, বাঙালির প্রিয় নাস্তা। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে পরের একটা ব্লগ। থ্যাংক ইউ।